চেতনায় নজরুল ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কুমিল্লায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান। ২৪-এর গণ অভ্যুত্থান, কাজী নজরুলের উত্তরাধিকার প্রতিপাদ্য নিয়ে এবছর কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে ৩ দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সংস্কৃতি উপদেষ্টা বলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে তার জীবনী নিয়ে বায়োপিক তৈরি করা হবে। কবির রচিত গ্রন্থগুলো অনুবাদের জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে নজরুল ইনস্টিটিউট কেন্দ্র। এবারের নজরুল জয়ন্তী আপনারা জানেন যে একটা বিশেষ সময় এসছে আমাদের ইতিহাসের। ৫ই আগস্টের পরে আমরা একটা নতুন অধ্যায়ে প্রবেশ করেছি বাংলাদেশের, এবং আপনারা যদি গত জুলাই মাস জুড়ে আন্দোলনের দিকে তাকান, আপনি দেখবেন যে নজরুল কীরকমভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিল। আপনি দেয়ালের চিকার দিকে তাকালে দেখবেন ওনার কবিতা, গান, সেগুলো কীভাবে ব্যবহৃত হয়েছে সেটা দেখবেন। এবং এটা কিন্তু শিল্পের শক্তি যে আজ থেকে কত বছর আগে, 50, 60, 100 বছর আগে কবে কোথায় বসে উনি কোন কবিতা লিখেছেন, গান লিখেছেন, উনি তখনও জানতেনও না যে কোনো এক সময় বাংলাদেশের মানুষের তার গানের বা কবিতার অবলম্বন প্রয়োজন পড়বে, যার উপর অবলম্বন করে তারা একটা বড় গণ অভ্যুত্থান পরিচালনা করবে। এবং এটি হচ্ছে শিল্পের শক্তি এবং নজরুলের শক্তি। কিছু উদ্যোগ নিয়েছি ইতিমধ্যে নজরুল ইনস্টিটিউট অনুবাদের কাজ, কিন্তু আমি মনে করি যে নজরুলের ক্যারেক্টারাইজ মানে এত বর্ণাঢ্য একটা চরিত্র, এই চরিত্রকে যদি নির্মোহভাবে কেউ সিনেমায় তুলে ধরে, এটা পৃথিবীর যে কোনো মানুষের কাছে একটা খুবই মানে শুধু যে ওনার লাইফের, ওনার ফিলোসফি এগুলো জানতে পারবে তা না, অ্যাজ এ ক্যারেক্টার অলসো ইটসেলফ খুবই আকর্ষণীয়। ফলে নজরুল ইনস্টিটিউট আপাতত অনুবাদের কাজ করছে, কিন্তু আমি নিশ্চিত নজরুল ইনস্টিটিউট এক সময় আনবায়াসড বায়োপিক করার চেষ্টা করবে। আনবায়াসড মানে কোনো রকম মানে সরকারি প্রপাগান্ডা ছবির মতো না, একটা সত্যিকারের ছবি যেটা মানুষ দেখতে যাবে সেটা করতে পারবে, এবং তখনই আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো বাইরে। সে ধরনের উদ্যোগ কি নেওয়া হচ্ছে? অনুবাদের কাজ শুরু হয়েছে, সিনেমার কাজটাও নিশ্চয়ই হবে। নজরুল জন্মবার্ষিকীর জাতীয় এই অনুষ্ঠানে ২০২৩ সালে নজরুল গবেষণায় অবদানের জন্য ইরশাদ আহমেদ শাহিন, নজরুল সঙ্গীতে অবদানের জন্য মোহাম্মদ আবু রশদ আজনবী, ২০২৪ সালে নজরুল গবেষণায় অবদানের জন্য আব্দুল হাই শিকদার এবং নাসিম আহমেদকে পুরস্কার ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানের আলোচনা সভায় ২৪-এর গণ অভ্যুত্থানে নজরুলের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা। ২০২৪ সালে সংগঠিত গণহত্যাকাণ্ডের সাক্ষীরাও নিশ্চয়ই বলতে দ্বিধা করবেন না, নজরুল ইসলামের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত করার উপায় নাই। তারা কি অস্বীকার করতে পারবেন এই কথাগুলো? উদ্ধৃতি, নজরুল লিখছেন, মানুষের, জাতির, দেশের যখন চরম অবনতি হয় তখন এইরূপ নরপিশাচ জালিমের আবির্ভাব অত্যাবশ্যক হইয়া পড়ে। উদ্ধৃতি শেষ। আপনারা কি আজ নজরুলের কথা মতো এমন কোনো স্মৃতিস্তম্ভ বানাবেন না যাহার চূড়া বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে স্পষ্ট মূর্ত হইয়া চোখের সামনে জাগিয়া ওঠে? ২৪-এর গণ অভ্যুত্থানে আমরা নজরুলকে আবার নতুন করে পেয়েছি। আমি নজরুল ইনস্টিটিউটের দায়িত্ব নেওয়ার পরপরই একটা সিরিজ আলোচনা শুরু করেছিলাম, ২৪-এর গণ অভ্যুত্থানে আমাদের নজরুল। আমি আমাদের এই শব্দটার উপরে খুব বেশি মাত্রায় ফোকাস করেছিলাম। আমার দেশবাসীর জন্য নজরুল সাহিত্যের প্রচার প্রসার বাচিক উৎকর্ষ আমি করে যাব নতুন প্রজন্মের জন্য এবং দেশবাসীর জন্য। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনে কুমিল্লায় অতিবাহিত করা ১১ মাস সময় তাকে দিয়েছে প্রেম, বিদ্রোহ ও সাম্যের কবির স্বীকৃতি। প্রতি বছরই নজরুল জন্মজয়ন্তীতে যথাযোগ্য মর্যাদায় কবিকে স্মরণের পাশাপাশি কবির রচিত গান, কবিতা ও প্রবন্ধ উপস্থাপন নিয়ে নেওয়া হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।